আজ আমি নিয়ে চলে এসেছি দারুণ একটা সিম্পল রেসিপি, সবার প্রিয়, বাঙালিদের তো বিশেষ করে। চলো দেখবে। আজ আমি এখানে নিয়ে নিয়েছি 500 দেহরাদুন রাইস চাল। এটা আমি ঘন্টাখানেক আগে ভিজিয়ে রাখবো, ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। এখানে ভাতটা করার জন্য আমি ডেচকিতে বসিয়ে দিয়েছি জল। জলটা ফুটে গেছে। আর 1 ঘন্টা আগে যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, এই চালটা আমি এবার দিয়ে দেবো। জলটা ফুটে গেলে চালটা দিলে ভাতটা খুব সুন্দর হয়, সরু হয় আর গলে যায় না। এবার ভাতটা আমি ফুটতে দেবো। ভাতটা উতলে গেছে। উতলানোর পর আমি 10 মিনিট ফুটিয়েছি। ফোটানোর পর এই যে দেখুন, ভাতটা কিন্তু আমি একদম নরম করব না। এই যে ভাতটা আমি দেখাতে পাচ্ছি না কি, এই খুব শক্তও নেই আবার গলেও নেই। এই পর্যায়ে আমি ভাতটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে ভাতটা উপর দিয়ে দেবো। পরের স্টেপে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো 2 চামচ সাদা তেল, 1 চামচ ঘি। ঘিটা গলে গেছে। এবার দিয়ে দেবো আমি 2টো তেজপাতা ফোড়ন, 4টে দারচিনি, দিয়ে দেবো 10টা লবঙ্গ। এটা জিরে রাইস, দিয়ে দেবো 1 চামচ ফোড়নে জিরে, দিয়ে দেবো একটা বড় এলাচ ফাটিয়ে। ফোড়নে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এইবার আমি রাইসটা দিয়ে দেবো। দিয়ে খুব হালকা করে নাড়বো, নাহলে রাইসগুলো ভেঙে যাবে। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয়। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে দিয়ে আমি হালকা করে এবার খুন্তি দিয়ে নেড়ে দেবো, যাতে রাইসটা ভেঙে না যায়। 2 থেকে 3 মিনিট আমি এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। 2 থেকে 3 মিনিট আমি হালকা করে নেড়ে নিয়েছি। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে সবশেষে দিয়ে দেবো কিছু ধনেপাতা। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার একটু হালকা করে নেড়ে দেবো। আমার জিরে রাইসটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটিং করব। এই জিরা রাইসটা অনেকেরই ভীষণ প্রিয়, আর এটা কষা মাংসের সঙ্গে, চিলি চিকেনের সঙ্গে এবং কাতলা কালিয়ার সঙ্গে খেতেও দারুণ লাগে। খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। ছুটির দিনে আমার মতো করে আপনারা বানিয়ে ফেলুন জিরা রাইস। বাড়ির মানুষও খুব খুশি হবে আর বানানোও ভীষণ সহজ। এসে আমি একটু দিয়ে দেবো প্লেটিং করার জন্য কিছু ধনেপাতা। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আগামীতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর একটা রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা।